নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ WBCS। আজকে আমি তোমাদের জন্য নর্দার্ন মাউন্টেনাস রিজিয়ন অর্থাৎ হিমালয়ান রিজিয়নের মোস্ট ইম্পর্টেন্ট 30টা MCQ নিয়ে এসেছি। এগুলো যে কোনো পরীক্ষার জন্য উপযোগী। যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে এই চ্যাপ্টার নিয়ে তোমাদের একটা খুব স্ট্রং প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে দেখা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, সমান্তরাল হিমালয় পর্বতমালার মধ্যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে কোনটা? হিমালয়ের তিনটি প্রধান সমান্তরাল রেঞ্জ আছে। একটা হচ্ছে শিবালিক, যেটাকে বলছে আউটার হিমালয়া, একটা হচ্ছে লেজার হিমালয়া, যেটাকে বলছে মিডিল অথবা হিমাচল হিমালয়া, আরেকটা হচ্ছে গ্রেট হিমালয়, যেটাকে বলছে হিমাদ্রি হিমালয়া। এই গ্রেট হিমালয় হচ্ছে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উচ্চতর রেঞ্জ। এটি ভূতাত্ত্বিকভাবে বেশি স্থিতিশীল ও কঠিন গ্রানাইট শিলা এবং হিমবাহ অর্থাৎ গ্লেসিয়ার দিয়ে গঠিত। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী এই সবকিছু এই রেঞ্জের মধ্যেই রয়েছে। শিবালিকের দক্ষিণে সমতল যে অঞ্চলগুলো মোটা কণায় গঠিত পলি জমা করে তাদেরকে কি বলা হয়? তো এর উত্তর হচ্ছে ভাবর। ভাবর হলো একটি সংকীর্ণ অঞ্চলের নাম যা শিবালিকের ঠিক দক্ষিণে অবস্থিত। এখানে পাহাড় থেকে নেমে আসা নদীগুলো পাথর, কাঁকড় ইত্যাদি মোটা কণার পলি ফেলে যায়। এই এলাকায় জল মাটির নিচে চলে যায় কারণ এটি অত্যন্ত পোরাস। যে পাদদেশ অঞ্চল অসম্পৃক্ত পলিমাটিতে গঠিত তা হচ্ছে কোনটা? শিবালিক হিলস। এটি গঠিত হয়েছে আনকনসলিডেটেড সেডিমেন্টস দিয়ে, অর্থাৎ কঠিন হয়ে যায়নি এমন বালু, কাদা, কাঁকড় ইত্যাদি। এটি ভূতাত্ত্বিকভাবে নতুন এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল। শিবালিক পর্বতমালা কোন ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত? তো ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাজনগুলির মধ্যে হিমালয় হচ্ছে অন্যতম। শিবালিক হচ্ছে হিমালয়ের সবচেয়ে বাইরের এবং ইয়াংয়েস্ট পর্বতমালা। হিমাচল শব্দটি আক্ষরিকভাবে কোনটাকে বোঝায়? হিমাচল মানে হচ্ছে বরফের মধ্যস্থ অঞ্চল, যা প্রকৃতপক্ষে লেসার হিমালয় বা মিডল হিমালয় বোঝায়। এখানে নানা হিল স্টেশন যেমন সিমলা, নৈনিতাল ইত্যাদি অবস্থিত। সবচেয়ে উঁচু হিমালয় শৃঙ্গসমূহ যেমন এভারেস্ট, এটা কোন রেঞ্জে অবস্থিত? এই যে গ্রেট হিমালয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এই গ্রেট হিমালয় বা হিমাদ্রি এটা হলো সবচেয়ে উঁচু রেঞ্জ, যার উচ্চতা 6000 থেকে 8848 মিটার পর্যন্ত। এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যেমন মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার, এটা অবস্থিত। দ্য গ্রেট হিমালয় প্রধানত কোন উপাদানে গঠিত? এই রেঞ্জটা মূলত কঠিন গ্রানাইট রকস দিয়ে গঠিত এবং এতে অসংখ্য গ্লেসিয়ার্স যেমন গঙ্গোত্রী, শতপন্থ এগুলো রয়েছে। তাহলে উত্তর হচ্ছে গ্রানাইট উইথ গ্লেসিয়ার্স। শিবালিক পর্বতমালা কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছিল? তা শিবালিক গঠিত হয়েছে সেনোজোইক এরার মিওসিন টু প্লিওসিন ইপোচে, অর্থাৎ প্রায় 5 থেকে 23 মিলিয়ন বছরের আগে। তাহলে অপশন ডি সেনোজোইক হচ্ছে রাইট অ্যান্সার। শিবালিক পর্বতের গড় উচ্চতা সাধারণত কত? শিবালিক হলো একটা নিম্ন উচ্চতার পর্বতমালা। এর উচ্চতা সাধারণত 750 থেকে 1500 মিটার। শিবালিকের দক্ষিণে অবস্থিত ভাবর অঞ্চল কোন ভূপ্রাকৃতিক শ্রেণীর উদাহরণ? এর উত্তর হচ্ছে পিডমন্ট সিচুয়েশন। এই পিডমন্ট বলতে বোঝায় পাহাড়ের পাদদেশে গঠিত একটা অঞ্চল। ভাবর হলো এমনই এক ধরনের একটা ভূপ্রাকৃতিক অঞ্চল। বন্ধুরা, আমার অ্যাচিভ 360 ব্যাচ চলছে, যেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার একজন WBCS গ্রুপ এ অফিসার অর্থাৎ আমি নিজে সমস্ত সাবজেক্ট অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াবো, যেমন ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভ ইংলিশ, হিস্টোরি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, ট্র্যাডিশনাল জিকে, ইকোনমি, পলিটি, ম্যাথ এবং জিআই। আমি আজ পর্যন্ত 9টা সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করেছি, তাই আমি এক্সাম ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি মেনে যে নোটটা দেবো সেটাতে তোমাদের 100% সিলেবাস কভার হয়ে যাবে এবং আলাদা করে কোনো টেক্সট বই পড়ার দরকার নেই। এবং আমার গাইডেন্স মেনে পড়াশোনা করলে তোমাদের সাফল্য নিশ্চিত। এই নোটটা থাকবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই। এই একটা কোর্সের মাধ্যমে তোমরা
WBCS সহ পিএসসির অন্যান্য সমস্ত পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, আবার এসএসসি সিজিএল সহ এসএসসি অন্যান্য সমস্ত পরীক্ষা, রেলের পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ডিফেন্সের পরীক্ষা, সবকিছুর একটা কমন প্রিপারেশনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। এটা একটা 12 মাসের কোর্স এবং এর মান্থলি ফিস মাত্র 600 টাকা। তোমরা এই কোর্সটা 2 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। আমার WBCS এর জন্য অপশনাল সাইকোলজির ব্যাচ চলছে, যেখানে আমি নিজে সাইকোলজির সমস্ত চ্যাপ্টার অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াবো এবং আমি নিজে যে নোটটা পরীক্ষার খাতায় লিখে WBCS অফিসার গ্রুপ এ পোস্টে সিলেক্টেড হয়েছি, সেই একই নোট তোমাদেরকে দেবো বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই। এতে তোমাদের 100% সিলেবাস কভার হয়ে যাবে এবং আলাদা করে কোনো টেক্সট বই পড়ার প্রয়োজনীয়তা নেই। এর ফিস হচ্ছে 500 টাকা প্রতি মাসে এবং এটি 12 মাসের কোর্স এবং তোমরা 2 বছরের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন রাজ্যটা হিমালয় অঞ্চলে অবস্থিত নয়? উত্তরাখণ্ড, সিকিম এবং হিমাচল প্রদেশ এটি পুরোপুরি বা আংশিকভাবে হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত, কিন্তু উত্তরপ্রদেশ একটি সমতল ভূমি রাজ্য, অর্থাৎ গাঙ্গেয় সমভূমির একটা রাজ্য যা হিমালয়ের অন্তর্গত নয়। তাহলে অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। পশ্চিম হিমালয় অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ কি? পশ্চিম হিমালয় অঞ্চলে উচ্চ বৃষ্টিপাত এবং ঠান্ডা জলবায়ুর জন্য ঘন অরণ্য দেখা যায়। এখানে পাইনের বন, চিরসবুজ গাছ এবং ঔষধি গাছপালা দেখা যায়। ধাতব খনিজ বা পারমাণবিক খনিজ এই অঞ্চলে সেরকম নেই, তাই সঠিক অ্যান্সার হচ্ছে ফরেস্ট। আকসাই চীন অঞ্চল কোন হিমালয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত? আকসাই চীন হলো একটি উচ্চ মালভূমি অঞ্চল যা ট্রান্স হিমালয়ের অংশ, লাদাখ মালভূমির অন্তর্গত। লাদাখ হচ্ছে রাইট অ্যান্সার। এটি বর্তমানে চীনের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও ভারত এটিকে জম্মু কাশ্মীরের অংশ মনে করে। লেজার হিমালয় কোন দুটি রেঞ্জের মাঝে অবস্থিত? তাহলে লেজার হিমালয়ের মাঝখানে অবস্থান করছে একদিকে শিবালিক এবং অন্যদিকে হচ্ছে গ্রেট হিমালয়। এটি উচ্চতায় মাঝারি 1500 থেকে 4500 মিটার এবং ভূতাত্ত্বিক ভাবে অল্প পুরনো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে শিবালিক অ্যান্ড গ্রেট হিমালয়, অপশন বি। পশ্চিম হিমালয় দক্ষিণ থেকে উত্তরে সঠিক বিন্যাস কোনটা? তো অপশনে এ যেটা শিবালিক থেকে লেজার হিমালয়, সেখান থেকে গ্রেট হিমালয়, এই তিনটি রেঞ্জই প্রায় সমান্তরাল ভাবে বিস্তৃত। দক্ষিণে সর্বনিম্ন শিবালিক, মাঝখানে লেজার হিমালয় এবং উত্তরে হচ্ছে সর্বোচ্চ গ্রেট হিমালয়। ভারতের সবচেয়ে ইয়াংয়েস্ট পর্বতমালা কোনটা? শিবালিক পর্বত হচ্ছে রাইট অ্যান্সার। এই শিবালিক পর্বত তৈরি হয়েছে সেনোজোইক এরার মিওসিন থেকে প্লিওসিন সময়, প্রায় 5 থেকে 23 মিলিয়ন বছর আগে। এটা একটু আগে আমি বললাম, এটি অন্যান্য পর্বতমালার তুলনায় অনেক নতুন এবং এখানকার শিলাগুলি এখনো সম্পূর্ণ কঠিন হয়নি। কাশ্মীর উপত্যকা, ভ্যালি অফ কাশ্মীর কোন দুটি রেঞ্জের মাঝে অবস্থিত? কাশ্মীর উপত্যকা অবস্থান করছে পীর পাঞ্জাল লেজার হিমালয়ের অংশ ও গ্রেট হিমালয়ের মাঝে। এটি একটি গুরুত্বপূর্ণ অববাহিকা অঞ্চল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, গ্রেট হিমালয় অ্যান্ড পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল রেঞ্জ কোন হিমালয় অঞ্চলের অন্তর্গত? তো একটু আগে আমি দেখলাম যে পীর পাঞ্জাল হচ্ছে লেজার হিমালয়ের একটি অংশ এবং এটি মূলত জম্মু কাশ্মীর রাজ্যে বিস্তৃত। এই রেঞ্জ শীতকালে ভারী তুষারপাতের জন্য খুব বিখ্যাত। লাদাখ থেকে সমভূমির দিকে রেঞ্জগুলোর সঠিক পশ্চিম পূর্ব বিন্যাস কি? মানে পশ্চিম থেকে পূর্ব দিকের বিন্যাসটা কি? তাহলে এই অপশন সি যেটা কারাকোরাম থেকে লাদাখ, সেখান থেকে জাসকার, সেখান থেকে পীর পাঞ্জাল, এই বিন্যাসটি হিমালয়ের উত্তর থেকে দক্ষিণ দিকে আসার পথ নির্দেশ করে। তাহলে সবচেয়ে উত্তরে হচ্ছে কারাকোরাম, তারপর হচ্ছে লাদাখ, তারপরে জাসকার, আর সবচেয়ে দক্ষিণে হচ্ছে তোমার পীর পাঞ্জাল। পশ্চিম হিমালয়ে ট্রি লাইন পূর্ব হিমালয়ের তুলনায় বেশি উচ্চতায় দেখা যায় কারণ অঞ্চলটি শুষ্ক। এটা সত্যি না মিথ্যা? আচ্ছা, এর অ্যানালিসিস করলে পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছেরা উচ্চতর জায়গায় টিকে থাকতে পারে। অন্যদিকে পূর্ব হিমালয় অধিক বৃষ্টির জন্য ট্রি লাইনটা নিচে থাকে। তাহলে এটা কিন্তু ট্রু। জুজিলা পাস শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে। এটি কোন রেঞ্জে অবস্থিত? জুজিলা পাস হলো একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি পাস যা শ্রীনগর এবং লেকে যুক্ত করে।
এবং এটি লাদাখ রেঞ্জে অবস্থিত। এটি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের পোলার অঞ্চলের বাইরে সবচেয়ে বড় হিমবাহ কোনটা? সিয়াচেন গ্লেসিয়ার আমাদের হচ্ছে সবচেয়ে দীর্ঘতম হিমবাহ, যা কারাকোরাম রেঞ্জে অবস্থিত এবং 75 কিলোমিটার দীর্ঘ। এটি কৌশলভাবে গুরুত্বপূর্ণ এবং বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবেও পরিচিত। ইন্দাস অববাহিকার উত্তর সীমানা তৈরি করে এবং নাঙ্গা পর্বতকে অন্তর্ভুক্ত করে এমন হিমালয় রেঞ্জ হচ্ছে কোনটা? তাহলে নাঙ্গা পর্বত, যার উচ্চতা হচ্ছে 8126 মিটার, এটা হচ্ছে গ্রেট হিমালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এটি ইন্দাস নদীর উত্তরের সীমানা নির্ধারণ করে। তাহলে অপশন হচ্ছে সি, গ্রেট হিমালয় বা নাঙ্গা পর্বত। ইয়াংয়েস্ট ফোল্ড মাউন্টেন অর্থাৎ তরুণ ভাঁজ পর্বতের বৈশিষ্ট্যের উদাহরণ কোনটা? ইয়াংয়েস্ট ফোল্ড মাউন্টেনের বৈশিষ্ট্য হচ্ছে গভীর গিরিখাত থাকবে, নদীর ইউটার্ন কোর্স থাকবে এবং খাড়া ঢাল এবং ভূমিধসের একটা প্রবণতা থাকবে। তাই হিমালয় এই সব বৈশিষ্ট্যের একটা নিখুঁত উদাহরণ। তাই সবকটা অপশনই হচ্ছে আমার রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দিস। উচ্চতার পরিবর্তনের সঙ্গে হিমালয়ের উদ্ভিদ অঞ্চলের পরিবর্তনের প্রধান কারণ কি? তা উচ্চতার সাথে তাপমাত্রা কমে প্রতি 165 মিটার উপরে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস উচ্চতা কমতে থাকে। এই কারণে অল্টিটিউডিনাল জোনেশন দেখা যায়, যেমন নিচে বন, তার উপরে ঘাস এবং উপরে তুষার অঞ্চল। তাহলে এখানে উত্তরে আমরা কি বুঝলাম? ডিক্রিজ ইন টেম্পারেচার। সমস্ত হিমালয় নদী 12 মাসই জলবাহী, এটা যদি অ্যাসারশন হয় তাহলে তার রিজন হচ্ছে কারণ এর উৎস হচ্ছে হিমবাহ। তাহলে এর মতো কোন অপশনটা হবে? অপশন এ এবং অপশন আর দুটোই সত্য এবং আর একে ব্যাখ্যা করে। অপশন এ আমি বোঝাচ্ছি বন্ধুরা। হিমালয় নদী যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এইসবই হিমবাহ থেকে উৎসারিত হওয়ায় সারা বছর জল এর মধ্যে থাকে। এগুলোকে বলা হয় নিত্যবাহী বা পেরেনিয়াল রিভার্স। তাই দুটোই সত্য এবং এই কারণটা হচ্ছে যথাযথ, যে গ্লেসিয়ারের জন্যই সারা বছর জল থাকছে। সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য কোন হিমালয় অঞ্চলে দেখা যায়? ইস্টার্ন হিমালয়া হচ্ছে, এখানে বেশি বৃষ্টিপাত হয়, এর ভৌগোলিক বৈচিত্র্য এবং গরম আর্দ্র জলবায়ুর কারণে সবচেয়ে বেশি এটা জীববৈচিত্র্য সম্পন্ন। এটি একটা বায়োডাইভার্সিটি হটস্পট। রাইট অ্যান্সার হচ্ছে ইস্টার্ন হিমালয়া। পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা রেঞ্জ কোন হিমালয় বিভাগের অন্তর্গত এবং রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ যেমন সান্দাকফু ধারণ করে? সিঙ্গলীলা রেঞ্জ হচ্ছে লেসার হিমালয়ের একটা অংশ। এখানেই অবস্থিত সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে লেসার হিমালয়া। হিমালয় পর্বত গঠনের সূচনা কোন ভূতাত্ত্বিক কালে হয়েছিল? প্রায় 7 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের উৎপত্তি ঘটে, যা শুরু হয় সেনোজোইক এরাতে। লাস্ট কোশ্চেন বন্ধুরা, মাউন্ট কৈলাস কোন হিমালয় উপবিভাগে অবস্থিত? মাউন্ট কৈলাস, যার হাইট হচ্ছে 6638, লিখে নি ভালো করে, 6638, এর উচ্চতা হচ্ছে 6638 মিটার। এটা অবস্থিত হচ্ছে ট্রান্স হিমালয়তে, বিশেষ করে গ্যাংডাইস রেঞ্জে, তিব্বতের অংশে। এটি ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়া।